আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি, নুসরাত ফারিহা। বলবো না কি দেখবেন, কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। ওর না যদি কোনো মেয়ে যদি না পারে, ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাখির মতো দাঁড়ায়, ও তো বিশাল পাহাড়, পাখির মতো দাঁড়ায়, ও তো বিশাল পাহাড়। ফেসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে একটি মানহানির মামলা করা হয়েছে। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। গত 26শে মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ 1971 সালের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনা হয়। এই মামলার বাদী জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান। এদিকে 13 এপ্রিল কুষ্টিয়া জেলা প্রশাসকের বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের বিরুদ্ধে 20 থেকে 30 কোটি টাকা ঘুষ দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।